নমস্কার বন্ধুরা, আমি অমিত। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সবার প্রথমে বলে রাখি, আমরা 4 বন্ধু মিলে মহাকুম্ভে স্নান করতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার সময় বাংলার প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে অবস্থিত তোপচাঁচি ও মাইথন ড্যাম ঘুরে আসলাম। কি অপরূপ সুন্দর প্রকৃতি, যে এত সুন্দর এখানে না আসলে জানতেই পারতাম না। পাহাড়, জঙ্গল, নদীতে ঘেরা এই অঞ্চল, এখানকার জল এবং বাতাস খুব ভালো। তাই আজকে আমাদের গন্তব্য হলো তোপচাঁচি ও মাইথন ড্যাম। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। গুড আফটারনুন। আজকে 27 তারিখ, আজকে আমাদের লাস্ট ডে, বাড়ি ফেরার পালা। আর এখন তোমাদের মোটামুটি ঘড়িতে টাইম হয়ে গেছে 3:46। আমরা এখন দুপুরবেলায় ঝাড়খণ্ড পৌঁছে গেছি, বাড়ি ফিরছি এখন। আর আমাদের এখন লাঞ্চ করার টাইম হয়ে গেছে। এখানে মোটামুটি আমরা বাড়ি যেতে যেতে আরও দুখানা ঘোরার স্পট পাবো। আমরা ভাবছি সেই দুটোকেও আমরা ভিজিট করব। এক হচ্ছে মাইথন ড্যাম, আর আরেকটা হচ্ছে তোপচাঁচি। এটা ঝাড়খণ্ডের মধ্যেই পড়বে। তা আমরা যাওয়ার সময় সে দুটো স্পট আমরা ভিজিট করে যাব, দেখবো কেমন জায়গাটা। এর আগে আমার কোনোদিন ওখানে যাওয়া হয়নি। এখানে অ্যাকচুয়ালি 2 দিন ধরে আমরা সেরকম বাঙালি খাবার কোথাও পাইনি। এখানে পাবো কিনা জানি না, তবে একটু দেখবো ভেতরে গিয়ে। আর যেখানে আমরা লাঞ্চটা করছি, যেই রেস্টুরেন্টটায়, ধাবাটায়, সেটা তোমাদের সঙ্গে একটু আমি তুলে ধরছি। এখানে জায়গাটা তো খুবই সুন্দর, জানি না এখানে খাবার দাবার কী হবে, কারণ আমরা এখনও পর্যন্ত কোনো জায়গার খাবার আমাদের পছন্দ হয়নি। খুব বাজে এক্সপিরিয়েন্স আর কি খাবার দাবারের দিক থেকে। खाना कैसा लगा आपका? হাই ফ্রেন্ডস, ফাইনালি আমরা তোপচাঁচি পৌঁছে গেলাম। এখন মোটামুটি 6:50 হয়ে গেছে। আর আমরা তোপচাঁচি ঢোকার আগে যে আমাদের যে টোল প্লাজাটা আছে, আমরা সেখানে পৌঁছে গেছি। শরীরের অবস্থা খুবই খারাপ, মানে আর যে কিছু শ্যুট করবো সেটার মতন কোনো ইচ্ছা নেই। তাও করছি তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য। আপাতত তাহলে আমরা এগাই, এখানে একটু চা খাবো। চা খেয়ে তারপরে আমরা লেকের দিকে যাব। গিয়ে এখন আবার আমাদেরকে ওখানে গিয়ে আবার হোটেল খুঁজতে হবে, কারণ রাত্রিটা আমরা আজকে হোটেলে থাকবো। থেকে কালকে সকালে পুরো তোপচাঁচি লেকটা পুরো ঘুরবো। আর ভিতরে যে
ঘোরার জায়গাগুলো আছে সেগুলো সবই আমরা ঘুরবো, ঘুরে তারপরে আমরা কালকে বাড়ির দিকে রওনা হবো। চলো এখন চা ফা খেয়ে নিই, খেয়ে তারপরে আমরা হোটেলের দিকে যাই। बाबू अच्छा है बाबू, कितना हुआ? 40। গুড মর্নিং। গুড মর্নিং। কালকে রাত্রেবেলায় যে হোটেলে ছিল কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, এত সুন্দর হোটেল। এর আগে যদিও ছিলাম, কিন্তু এই হোটেলটা পরিষেবা খুব ভালো, পরিবেশটা খুব সুন্দর। হ্যাঁ, কাপিদা তোমার এক্সপিরিয়েন্স কি? এক্সপিরিয়েন্স তো দুর্দান্ত। হোটেলটা এক কথায় সুন্দর, আর তোপচাচির মতন জায়গা, এত সিনিক বিউটি, পাশে পরেশনাথ মন্দির, অসাধারণ ভিউ, হোটেলটাও অপূর্ব সুন্দর, সব মিলেমিশে একদম দাস। তাহলে একটু চাটা খেয়ে দেখো, ঝাড়খণ্ডের চা কেমন? চাটাও সেই সেই একবার দারুণ দারুণ। তাহলে চলো একটু সকাল সকাল ঝাড়খণ্ডের চা চুমুক দিয়ে দেখি কেমন টেস্ট। আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আমরা সকাল সকাল আপাতত ধারে কাছে একটা চায়ের দোকানে এসে দাঁড়ালাম, এখানে একটু চা খেলাম। সত্যি চাটা খুবই সুন্দর বানিয়েছে। রাত্রেবেলায় যখন ঝাড়খণ্ড ঢুকেছিলাম তখন আমরা পুরো রোডের সামনেই আমরা আমাদের হোমস্টেটা নিয়েছিলাম আর কি। তা এখান থেকে যে ভিউটা তোমরা দেখতে পারবে সেটা তোমাদেরকে একটু দেখাই। এখানে টোটাল ভিউটা তোমরা একবার দেখো। এই দিক থেকে আসলাম, এই দিকে হচ্ছে দিল্লি আর এই দিকে হচ্ছে কলকাতা। আমরা এখানে এসে আমরা এই ব্যাঙ্কোয়েটটায় ছিলাম রাত্রেবেলায়। তোমরা যারা যারা এখানে আসবে তারা যদি এখানে এসে রিসোর্টের যদি রুম বুক করতে চাও তাহলে এখানে সব নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার, তোমরা বাই ফোনেও এখানে রুম বুক করতে পারো। গুড মর্নিং ফ্রম ঝাড়খণ্ড। কালকে রাত্রেবেলায় আমরা বেনারস থেকে ঝাড়খণ্ড পৌঁছে গেছি, আর ঝাড়খণ্ডে এসে আমরা এখানে নাইট স্টে করেছি। তা কালকে রাত্রেবেলা যখন আমরা মোটামুটি ঝাড়খণ্ড পৌঁছেছি তখন রাত্রির 9:30 10টা বাজে। সেই সময় এসে আমরা এই ব্যাঙ্কোয়েটে আমরা একটা রুম ভাড়া নিয়েছিলাম। খুব রিজনেবল দামে আমরা রুমটা পেয়েছি, তোমাদেরকে রুমটাও দেখাবো। ভালো হোটেল, তোমরা আসতে পারো। যারা যারা দিল্লি যাবে তারা ঝাড়খণ্ড স্টে করে এখানে ধারে কাছে সাইট সিনগুলো তোমরা একটু ঘুরে তারপরে আবার দিল্লির পথে এগাতে পারো। তা চলো তোমাদেরকে একটু হোটেলটা ঘুরে দেখাই, আর রুমটা কেমন ছিল সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সবার প্রথম এখানে আমরা খুব সুন্দর একটা বারান্দা পেয়েছি, ব্যালকনি। এখানে বসে বসে তোমরা চা খেতে খেতে সামনে পরেশনাথ পাহাড়কে দর্শন করতে পারবে। রুমের ভেতরে যাই, তোমাদের সঙ্গে রুমটাও একটু শেয়ার করি। এই হচ্ছে আমাদের রুম, ডবল বেড। আমরা 4 জন এখানে শুয়েছিলাম রাত্রেবেলায়। তোমাদের একটু টয়লেটটাও দেখিয়ে দিই, টয়লেটটাও খুব ভালো। এই যে টয়লেট, কোমোড লাগানো আছে, আর ঠিক এইদিকে বাথরুম, তোমরা এখানে স্নান করতে পারবে, গিজার লাগানো আছে, শাওয়ার আছে। এক কথায় অসাধারণ একটা রুম। তোমরা চাইলে এখানে আসতে পারো। তোমরা যারা যারা এখানে আসতে চাও আসতে পারো, খুব ভালো জায়গা, তোমাদের সবারই ভালো লাগবে। আর আমরা এখন এখান থেকে বেরাবো, বাইরে বেরিয়ে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা সবার প্রথম আগে পরেশনাথ পাহাড়ের উদ্দেশ্যে যাব। এখান থেকে আমাদের রুম থেকে পরেশনাথ পাহাড়টা ঠিক এরকমভাবে দেখা যাবে। এই দেখো পরেশনাথ পাহাড় দেখতে পাচ্ছ দূরে। আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। এই আমরা এখন হোটেল ছেড়ে বেরোচ্ছি, আর ঘড়িতে মোটামুটি 9:40 টাইম হয়ে গেছে। হোটেলটা তো খুব ভালো লাগলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম, তোমরা দেখলে। আমরা রাস্তায় গিয়ে একটু ব্রেকফাস্ট করবো, করে তারপরে পরেশনাথ পাহাড়ের দিকে যাব। এই যে আমাদের ফুল টিম, কুম্ভর আমাদের যাওয়ার ফুল টিম এখন সবাই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা এখন সামনে পরেশনাথ পাহাড়ের দিকে যাব। এই যে নামটি সিরিজ থেকে আমাদের
আমাদের কন্ট্রাক্টর এখন দায়িত্ব নিয়ে ওখানে পুরি বানাচ্ছে, তাই তো? দায়িত্বটা কে নিয়েছে? সরকার। গরম গরম লুচি চলে এসছে, এখানে ফেমাস লুচি তরকারি। बैठिए बैठिए बाबू। খাবার কেমন? 100 আমরা এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে পরেশনাথ পাহাড়ের দিকে যাওয়ার চেষ্টা করছি। জানি না কত দূর পর্যন্ত যেতে পারবো, কারণ এখানে লোকাল লোকেদের সঙ্গে কথা বললাম, তারা বলল পরেশনাথ পাহাড় পর্যন্ত নিয়ে গেলে গাড়ি নিয়ে যাওয়া যায় না। তা আমরা কিছুটা এগাচ্ছি, দেখি যাওয়া যায়, কতটা যাওয়া যায় দেখি এখান থেকে। আর এখানের তোমরা শুধু একটু ভিউটা দেখো সবাই। ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, শেষ দিন। কালকে থেকে মার্চ শুরু হয়ে যাবে। আর এখন বাজে ঘড়িতে তোমার 10টা 38, কিন্তু এখানে এসে আমাদের এখনও সেই ঠান্ডাটা ফিল হচ্ছে। সে ঠান্ডা ব্যাপারটা এখনও পর্যন্ত এখানে আছে, কিন্তু আমাদের কলকাতাতে কিন্তু এখন ঠান্ডা নেই। এখানে শুধু লোকেশনটা তোমরা সবাই দেখো। এদিকে তো একটা রাস্তা আছে না, আমরা তো ফাঁকা আছে, দেখা যাচ্ছে। छागल देखे जाओ किंतु इधर से वो मंदिर जाने का कुछ रास्ता है दादा? वो मंदिर परेशनाथ मंदिर इधर कहाँ जा? नहीं, इधर से जाने का कोई रास्ता है? इधर से फिर लौटना। अच्छा अच्छा। इधर से सीधा और मधुबन से मधुबन अच्छा नहीं শেষমেশ আমরা পরেশনাথ পাহাড় পর্যন্ত পৌঁছতে পারলাম না, কারণ এখান থেকে কোনো রাস্তা নেই গাড়ি ওঠানোর মতন। এখানে লোকাল লোকেদের সঙ্গে আমরা কথাবার্তা বললাম, তারা বললো এখান থেকে হেঁটে যাওয়া যাবে, বাট গাড়ি নিয়ে যাওয়া যাবে না, কারণ গাড়ি নিয়ে এখান থেকে কোনো রাস্তাই পাহাড়ের দিকে পৌঁছাচ্ছে না। ওই পেছনে 20 কিলোমিটার আগে থেকে মধুবন থেকে একটা রাস্তা পাহাড়ের দিকে যাচ্ছে, তা সেটা মোটামুটি পাহাড়ের কিছুটা ওঠার পরে সেখান থেকে আবার হেঁটে যেতে হবে। তাতে করে বললো 1 থেকে 1.5 দিন সময় লাগবে পাহাড় পুরো উঠতে। তা আমরা আপাতত আর পরেশনাথ পাহাড়ের দিকে যাচ্ছি না, গাড়ি আমরা ঘুরিয়ে নিয়েছি। তা আমরা এখন তোপচাচির দিকে যাব, কারণ আমাদের কাছে যেহেতু টাইম টোটালি শর্ট আছে, তা আমরা এখন তোপচাচির দিকে যাচ্ছি। আর চলো তোমাদের সেখানে গিয়ে সেখানের ভিউটাও দেখাচ্ছি।
তোমরা চাইলে এখানে আসতে পারো প্রি ওয়েডিং শ্যুট করার জন্য। এটা প্রি ওয়েডিংয়ের জন্য একটা আদর্শ জায়গা। এখানে যদি লাইট সেট আপ করে যদি শ্যুট করা হয় দারুণ লাগবে। জঙ্গলের মাঝখান থেকে খুব সুন্দর একটা রাস্তা। আর এখানে দেখো পিঙ্ক ফুলটা দেখো, কাগজ ফুল। এই গাছটা তোমরা সবাই মিলে একটু দেখো, কি গাছ জানি না, তোমরা কমেন্ট করে জানিও। গাছের চেহারাটা শুধু একটু দেখো। 100 रुपया लगेगा दादा इधर क्या क्या है देखने के लिए? लेक है, डैम है, नेचुरली सीन अगर है। बाढ़ बाढ़ है, पक्की है, रोड एकदम पक्की है। पंछी है, पंछी पंछी तो भाग चला गया, ठंडा खत्म हो गया, चल गया। আচ্ছা, তো বন্ধুরা এখানে 100 টাকা চার্জেস দিয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে। আর এখানে যারা যারা যেরকম গাড়ি নিয়ে আসবে এখানে সব বোর্ডের মধ্যে লেখা আছে। এই যে বোর্ডের মধ্যে টোটাল চার্জেস দেওয়া আছে। তোমরা স্ক্রিনশট মেরে টোটাল ব্যাপারটাকে দেখে নিও, কোন গাড়িতে কী কী চার্জ আছে। পিকনিক করতে গেলে এখানে আলাদা করে টাকা দিতে হয়, মোটর সাইকেলের জন্য 15 টাকা, স্কুটারের জন্য। চলো আমরা আগের দিকে এগাই আর ভিতরে গিয়ে লেকটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ওয়েলকাম টু তোপচাচি। বন্ধুরা ফাইনালি আমরা তোপচাচি এসে পৌঁছে গেছি। আমরা যেই লোকেশনটা সিলেক্ট করেছি লোকেশনটা তোমাদের সঙ্গে একবার এখন শেয়ার করবো, তোমরা শুধু দেখো। তা এখানে না আসলে বুঝতেই পারতাম না যে প্রকৃতিক যে এত সুন্দর হতে পারে। আমরা পুরুলিয়া গেছি আগের বার, পুরুলিয়ার অন্যরকম সৌন্দর্য, এখানেরও অন্যরকম সৌন্দর্য, মানে দুরকমভাবে সৌন্দর্য। এখানে লেকটা আর পাহাড়টা দিয়ে ভিউটা যে এত সুন্দর লাগছে, তোমরা শুধু একবার ভিউটা দেখো। আমরা যে কুম্ভ থেকে ফেরার সময় এই তোপচাচি দিয়ে বেড়াতে আসলাম, এতে আমরা পুরো সাকসেস। কারণ এখানে এসে আমাদেরকে এত ভালো লাগলো, সবার ভালো লাগলো এখানে এসে। আর এখানে ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে এখানে। আর লেকের ধারে তো আধা ঘন্টা বসলে জাস্ট মনটা তোমাদের অসাম হয়ে যাবে, পুরো বিন্দাস। আমরা তোপচাচিতে ঢুকে গেছি। এখন তোমার ঘড়িতে হয়েছে দুপুর 1টার সময় আমরা তোপচাচি এন্টার করলাম। আর এখানের ভিউটা জাস্ট অসাধারণ ভিউ। এদিকে পাহাড় দেখতে পারবে তোমরা, আর এই দিকটাতে টোটাল লেকটা আছে। আর আমরা দাঁড়িয়ে আছি, আমরা টোটাল ড্যামের উপরেই দাঁড়িয়ে আছি, নিচে লক গেট। আর ফটোশ্যুট করার জন্য ঠিকঠাক একটা প্লেস। তোমরা এখানে এসে একবার সবাই ঘুরে যেতে পারো। এই জায়গাটা আসলে তোমাদের সবারই ভালো লাগবে। এই জায়গাটা আসলে সবার প্রথম যেটা দেখতে পারবে, খুব সুন্দর একটি পাহাড়, পুরো পুরুলিয়ার মতন একটা পাহাড় এখানে। আর পাহাড়ের উপরে ওখান থেকে সোজা দেখা যাচ্ছে ওইখানে পরেশনাথ মন্দির। হ্যাঁ, ওটাই পরেশনাথ মন্দির। আর এটা হচ্ছে তোপচাচি লেক। আর লেকের ওই ধারে আছে কিছু ফরেস্ট আছে, কিছু জঙ্গল আছে ওই দিকটায়। আর টোটালটা রেঞ্জ হচ্ছে পাহাড়ের রেঞ্জ, টোটালটা জুড়েই হচ্ছে পাহাড়। আর এই দিকটা দিয়ে হচ্ছে আমাদের জিটি রোড। আমরা ওই দিক থেকে এন্ট্রি নিয়েছি। আর এইখান থেকে কতটা উঁচু দেখো বাবা, ভয় লাগছে আমার। এই জায়গাটা তোমরা দেখো কতটা নিচু, দেখো জায়গাটা। বর্ষাকালে এখান থেকে এই লক গেট যখন খুলে দেয়, এখান থেকে তখন জল বেড়ায়। ফাইনালি বন্ধুরা আমরা তোপচাচিরা পুরো ঘুরে নিয়েছি। এখন এখান থেকে আমরা মাইথনের দিকে যাব। এখান থেকে মাইথন 56 কিলোমিটার, হয়তো 1 ঘন্টা মতন সময় লাগবে বাই কার। তা আমরা মোটামুটি এই জায়গাটা সমস্তটাই কভার করেছি। তোপচাচি পুরো এই দিক থেকে শুরু করে ওই দিক থেকে টোটালটাই আমরা কভার করেছি। এখানে আমাদের আর এখন দেখার কিছু নেই। খুব ভালো লাগলো জায়গাটা। আর এখানটাতে নেক্সট টাইম আবার আসার ইচ্ছে থাকলো, পরবর্তীকালে এখানটাতে আমরা আবার আসবো। তা চলো আমরা এখন যাই, রাস্তা দিকে আবার দেখা হচ্ছে। আর
এরপরে আমরা মাইথন ড্যামটাও কভার করব, তারপরে আমরা বাড়ির দিকে যাব। চলো টাটা। ফাইনালি আমরা বোটের সামনে চলে এসেছি মাইথন ড্যামে। এখান থেকে আমরা এখন বোটে করে এই ড্যামটা টোটাল ঘুরবো। 4 জনে আমাদের 600 টাকা চার্জেস দিল। এইখানে যে ভিউটা আছে সেই ভিউটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমরা একটু দেখো সেই ভিউটা। দাদা এটা সবুজ দ্বীপ তাই তো দাদা? এখানে সবাই পিকনিকে আসে? ওইখান থেকে পুরো এটা পিকনিক স্পট মাইথন। ওইটা আপনার ফায়ারিং সেন্টার। ওটা বুঝলেন, এই দ্বীপের নাম আছে। এটা যেমন আনন্দ দ্বীপ বলে, ওটা সাদা দ্বীপ, ওইটা টাইটানিক বলে, এটা সবুজ দ্বীপ, আর ওটা চামড় দ্বীপ বলে, আর ওটা লব দ্বীপ। আচ্ছা, আর ওই দিকটায় কি আছে দাদা? ওই দিকটায় ওটা ঝাড়খান্ড হয়ে গেছে। বোটিং করে ফিরে গেলাম বোটে। ও স্টাইল স্টাইল লাভলি। এই যে আমরা বোটে জেটিতে চলে এসেছি। হ্যাঁ ধরো ধরো সবাই আছে। বাই বাই। ফাইনালি আমাদের বোট চড়া কমপ্লিট হয়ে গেল। আমরা আবার পাড়ে চলে আসলাম। আর এখানে বুলটুদা বলছে আবার চলবে। ক্যামেরা অ্যাকশন। হাত ধরো হাত ধরো হাত ধরো। 24 তারিখ সকাল 9:30টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আজকে 28 তারিখ বিকেল 4টে বাজে। আমাদের ট্যুর এখানেই সমাপ্ত হচ্ছে। আমরা লাস্ট মাইথনে এসে আমাদের ট্যুরটাকে এন্ড করছি। এটা মাইথন ড্যাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা সব দেখলে। তা এই টোটাল 5 দিন আমরা বাড়ির বাইরে, আজকে বাড়ি যাব। খুব ভালো লাগছে, মনে খুব আনন্দ আছে আজকে। কিন্তু এই প্রাকৃতিক দৃশ্য ছেড়ে যেতেও আমাদের ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, আমাদের তো বাড়ি ফিরে যেতেই হবে। সবাইকে একদিন বাড়ি ফিরে যেতে হয়, তাই আমাদেরকেও যেতে হবে। তা ফাইনালি আমরা এই 5টা দিন সবাই মিলে খুব এনজয় করলাম, তীর্থ করলাম, ভগবানের দর্শন করলাম। অনেক কষ্ট হয়েছে, কিন্তু আজকে সেটা আর কষ্ট লাগছে না। তা এখানেই এই ভিডিওটাকে এন্ড করব।
নেক্সট আরও এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আসবে, আশা করি তোমরা সবাই দেখবে। আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা ফ্যামিলির সবার সঙ্গে শেয়ার করো। ব্যাস, এখানেই আর কিচ্ছু বলে আর সময় নষ্ট করব না, এখানেই এন্ডিং করছি। এখন অনেক দূর বাড়ি, এখন বাড়ি ফিরতে হবে। যেহেতু আমরা আসার সময় টোটাল ভিডিওটা কভারেজ করেছি, তাই বাড়ি ফেরার ভিডিওটা আর এখান থেকে আর করবো না, মাইথন থেকে। তা চলো, টাটা, গুড বাই।